সামান্ত শারমিনের কাছে একটু শুনতে চাই, আমরা কি করে বুঝবো যে এই কৌশলটা এখনো কেউ কেউ আসলে সেই কৌশলটা গ্রহণ করবে না? এখন কি করে বুঝবো, কি করে বুঝবো যে এখন যে দলগুলো আছে সেই দলের মধ্যে কেউ আছে কিনা, যদি নৈতিকতাই না থাকে? বুঝার একটা উপায় আছে, কিন্তু এটা আসলে কেউ নিবে কিনা এটা আমি জানি না। বুঝার একটা উপায় আছে। আপনি দেখবেন যে আমাদের সোসাইটিতে অতি উৎসাহী এবং উত্তেজনা ছড়ায় এমন এবং কৌতুক ভাবাপন্ন। আপনার দেখবেন যে একটা ফ্রেন্ডস গ্রুপ থাকলে এই ধরনের লোককে মানুষ বেশি পছন্দ করে, যারা একটু মুখরা এবং যারা খুব সহজে মিশে যায় এবং যাদের আসলে খুব ডেপথে কোনো কথা বলতে দেখবেন না, সবসময় সারফেস লেভেলে কথা বলতে দেখবেন, খুবই আন্তরিক আবার খুবই ফ্রেন্ডলি। এই বিষয়গুলো আসলে এটা নির্দেশ করে যে আসলে তাদের পার্সন হিসেবে ডেপথ নাই। ডেপথে গেলে আসলে নানান ধরনের বিষয় সামনে চলে আসতে পারে। এটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ হোল আপনারা যদি রাজনীতিবিদদের দেখেন এবং কোন ধরনের রাজনীতিবিদদের সামনে তুলে আনবেন, সেইটা সিলেকশনের মধ্য দিয়ে এটা আপনারা মানে এক ধরনের রেমেডি খুঁজে পেতে পারেন। এটা আমি বলছি যে একদম যে কোনো ধরনের পলিটিক্সের ক্ষেত্রে, এটা যে কোনো ধরনের পার্টির ক্ষেত্রে দেখেন, সরাসরি কথা বলতে পারা, প্রতিবাদ করতে পারা, এটা কিন্তু একটা গুড ভার্চু। আমরা এক সময় বাংলাদেশে বা আমাদের যে মানে ট্র্যাডিশন, আমাদের ঐতিহ্যগত যে গ্রামীণ সংস্কৃতি, সেখানেও প্রতিবাদ করতে পারা, সৎ সাহস থাকা, আলামিন থাকা, বিশ্বাসী থাকা, এইটাকে একটা গুড ভার্চু হিসেবেই কিন্তু আমরা জানি সামাজিকভাবে। বাট কিভাবে যেন মানে পলিটিক্সে এসে ওই যে আমরা যেটা আমাদের আগের জেনারেশনে যারা পলিটিক্স করেছেন তাদেরকে এটা দায় নিতে হবে যে রাজনীতিতে সব কিছু খাটে, শেষ কথা বলে কিছু নেই। এই বিষয়গুলো কিন্তু আমাদের আগের জেনারেশনে সবাই বলে গিয়েছেন। সো এখন কিন্তু এই বিষয়গুলোরই এক ধরনের ব্যাকফায়ারিং তারাও টের পাচ্ছেন। সো গুড ভার্চুকে, যেটা সামাজিকভাবে পুরনো গুড ভার্চু, সেগুলোকে আবার ফেরত আনেন, সেটা আমাদের জন্য ভালো হবে। আবার যাদেরকে খুব দেখতে চমকপ্রদ মনে হয়, যাদেরকে দেখলে খুব মনে হয় যে বাহ এত সাহসী, যাদেরকে দেখলে মনে হয় এত সত্য কথা বলে, তাদেরকে হুট করে মানুষকে, যে কোনো মানুষকে পরখ না করে চমকপ্রদ হয়েন না, চমকিত হয়েন না, ঠকার সম্ভাবনা বেশি থাকবে। সো পরীক্ষিত যোদ্ধা, পরীক্ষিত রাজনীতিবিদ এবং পরীক্ষা আপনি কি কি সেট করছেন সেটার প্রাইমারি মানে সেটার একটা ক্রাইটেরিয়া আমাদেরকে আসলে নাগরিক হিসেবেও সেট করতে হবে। এটা মিডিয়ার মধ্যে যারা কর্মী আছেন তাদেরকেও সেট করে, সবাইকেই সেট করতে হবে। কিন্তু ওই যে চমকিত হতে গেলে প্রতারিত হতে হবে।